হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের ক্লাস 9-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে তা পার্ট 2 যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখোনি, আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আজকে আমাদের প্রথম অঙ্কটা বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। তাহলে প্রথমেটা বলছে এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা যেখানে এক্স লেস দ্যান ওয়াই এবং জেড লেস দ্যান 0 হলে, অর্থাৎ আমাদেরকে যে এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা রয়েছে সেটা আমাদেরকে এইটার সঙ্গে দ্বারা প্রমাণ করে দেখাতে হবে কোনটার সঙ্গে আমাদের মিলছে। তাহলে ধরো যদি আমি এইখানে আমরা করছি অঙ্কটা এক্স লেস দ্যান ওয়াই, এক্স লেস দ্যান ওয়াই, আরেকটা বলেছে আমাদেরকে জেড লেস দ্যান 0, অর্থাৎ এক্সটা ওয়াইয়ের থেকে কী হবে, ছোটো হবে। এখানে ওয়াইটা আমাদের বড় আছে। তাহলে যদি আমরা এইখানে এক্সের মান যদি যে কোনো সংখ্যা ধরতে পারি, অর্থাৎ এক্সের মান ধরো আমি -3 নিলাম, আর ওয়াইয়ের মানটা যেহেতু আমাদের বেশি নিতে হবে, অর্থাৎ ওয়াইয়ের মানটা নিলাম আমি 4। এবার জেডটা কী বলেছে না 0 থেকে ছোট। তা 0 থেকে ছোট আশা করি আমরা সবাই জানি যে অর্থাৎ মাইনাসের দিকে যেতে হবে, মাইনাসের দিকে গেলে ছোটো হয়। তাহলে জেডের আমি যে কোনো একটা মান ধরে নিলাম, জেডের মান যদি আমি -4 ধরে নিলাম, আর এটা অলরেডি 0 আছে। তাহলে এইখানে দেখো যদি আমি এক্স, যেহেতু প্রত্যেকটাতে আমার এক্সের সঙ্গে জেড আর ওয়াইয়ের সঙ্গে জেড মাল্টিপ্লাই আছে, তাহলে আমরা যদি প্রথমে এক্সের মানটা আমরা কত দিয়েছি এখানে 3 গুণিত জেডের মানটা নিলাম 4, তাহলে দেখো 3 4 -12 হচ্ছে এখানে। আবার যদি অনুরূপভাবে যদি আমি ওয়াই জেড করতে যাই, তাহলে ওয়াইয়ের মানটা আমার এখানে আছে 4 গুণিত, আবার এখানে দিয়েছে যেটা মানে -4, তাহলে দেখো 4 -4 4 16 আসছে। তার মানে এটা আসছে -12 লেস ইজ ইকুয়ালস টু -16। তাহলে আমরা জানি একটা রেখাংশ সংখ্যা রেখার সাহায্যে যখন আমরা করি সংখ্যা রেখা, এই দিকে 0, এই দিকে গেলে ডান দিকে প্লাস হয়, যত সংখ্যা যায় ডান দিকটা সব থেকে বড়তে থাকে, আর এই দিকে গেলে মাইনাস হতে থাকে, অর্থাৎ যত মাইনাসের দিকে যাব ততটা বড়তে থাকবে। তাহলে আমাদের দেখো প্রথম -12 আছে, তাহলে প্রথমে -12 থাকছে এখানে, তারপর এইদিকে গেলে -16 থাকছে। তাহলে আমরা এটা 12 -12 বলতে পারছি। দেখো এখানে আমার অলরেডি এখানে একটা ইকুয়েশন আছে এক্স ইন্টু জেড গ্রেটার দেন ওয়াই ইন্টু জেড। তাহলে আমরা এটা অলরেডি পেয়ে যাচ্ছি যে -12টা, অর্থাৎ -12টা -16 থেকে বড়। তাহলে আমাদের এইটাই অ্যান্সার হবে, বি দাগেরটা। এবার নিচে আমাদের 2 নম্বরটা বলেছে নিচের কোন বিন্দুটি 3x - y = 7 সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয়। তাহলে আমাদের কটা লেখচিত্রের মান দিয়ে দিয়েছে, সেগুলো আমাকে লেখচিত্রের সাহায্যে মান পুট করে আমাদের দেখাতে হবে যে কোনটা সমীকরণ লেখচিত্রের উপর অবস্থিত নয়। তাহলে আমরা একটা একটা করে করব। প্রথমে সমীকরণটা ছিল 3x - y = 7। তাহলে আমরা লেখচিত্রের মান এর আগে আমরা বলেছিলাম, যারা দেখোনি আমি নিচে এর আগে ক্লাসে আমি আলোচনা করেছিলাম কী করে মানগুলো পুট করতে হয়। দেখো আবার আমি রিপিট করে দিচ্ছি, এটা x, এখানে y। তাহলে প্রথমে আমাদের মানগুলো আমরা লিখে নেব। তাহলে প্রথমে আমরা এটাকে সলভ করব, 3x = 7 + y, আবার x = 7 + y/3। তাহলে আমরা প্রথমে জানি আমরা এটাকে x ধরি, এটাকে y ধরি। তাহলে এখানে আমরা x সমান মানে x এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে যদি y এর মানটা আমি প্রথমে কত আছে, y এর মানটা যদি আমি 2 নিই, y এর মানটা যদি 2 নিই, y = 2, তাহলে 7 + 2 = 9, 9/3 অর্থাৎ 3। তাহলে x এর মান আমি পেলাম 3। এবার নেক্সট বলেছে 1 আর 4, তাহলে -4, তাহলে y এর মানটা যদি আমি -4 নিই, -4 যদি আমি নিই 7 + -4/3 অর্থাৎ প্লাস মাইনাস 7 থেকে 4 বাদ 3, তাহলে কত আসছে আমাদের 1। তাহলে এখানে 1। এবার বলেছে y এর মান যদি আমি -7 নিই, তাহলে y এর মান যদি আমি -7 বসাই, তাহলে প্লাস মাইনাস 7 থেকে 7 বাদ 0, তাহলে 0/3, তাহলে 0/3 করতে এখানে হয় 0, তাহলে এখানে x এর মানটা হয়ে যাবে 0। এবার দেখো আর একটা লাস্ট বলেছে y এর মান যদি আমি 0 নিই, অর্থাৎ 7 + 0/3, তাহলে গিয়ে যাচ্ছে 7/3,
তাহলে 7 3 2 6, 7 থেকে 6 বাদ 1 2 পূর্ণ 1-এর 3, তাহলে আমাদের এখানে হচ্ছে 2 পূর্ণ 1-এর 3। তাহলে দেখো লেখাচিত্রের সাহায্যে আমরা কোন লেখাচিত্র যদি বসায় মানগুলো যদি পুট করি, তাহলে দেখো এইটা আমাদের মিলছে না, অর্থাৎ এটা লেখাচিত্রের উপর অঙ্কন উপস্থিত নয়। তাহলে এইটা গিয়ে দাঁড়াচ্ছে তোমাদের ডি দাগেরটা বলছে -20, এই মানটা আমাদের লেখাচিত্রের উপর অবস্থিত নয়। তাহলে এটার অ্যান্সার হবে তোমাদের ডি। তোমরা প্রথমে অঙ্কটা খাতায় তুলে নিবে, যদি পারো আমি যেভাবে দেখালাম সেভাবে রাফ করে তোমরা প্র্যাকটিস করে সেভাবে স্যারকে তোমরা দেখাতে পারো রাফ করে, দিয়ে তোমরা এইভাবে রাইট চিহ্ন দিয়ে অ্যান্সার করে দেবে। তারপর নেক্সট দেখো স্তম্ভ মেলা বলেছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা দুটো আমাদেরকে বলে দিয়েছে। আর এইখানে ডান দিকে দিয়েছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, তারপর হচ্ছে বাস্তব সংখ্যা নয়, একটা সসীম দশমিক ভগ্নাংশ বা আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা এটা যদি করি আমরা, মূলদ সংখ্যা এটা কি হবে না হবে সসীম দশমিক সংখ্যা ও আবৃত্ত দশমিক। অসীমিক যে কোনো সংখ্যা ক্ষেত্রে 1-এ 3 করো, তাহলে পয়েন্ট দিয়েও সংখ্যা নিচে পৌনকণিক আসবে, অর্থাৎ আবৃত্ত দশমিক। সসীম তো একই রকম থাকবে। আর অমূলদটা হচ্ছে যে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, এটা তাহলে মূলদ সংখ্যা হবে এটা, আর এটা হবে এটা। এটা তো বাস্তব সংখ্যা নেই। দেখো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা হতে গেলে অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, তাহলে সেটা অমূলদ সংখ্যা হবে না, তার মানে এটা সুতরাং এটা কোনোভাবে প্রযোজ্য নয়। তাহলে আমাদের হয়ে গেল মূলদ সংখ্যা এটা সসীমের ক্ষেত্রে, আর অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিকের ক্ষেত্রে। তাহলে এটা আমাদের কমপ্লিট। এবার আমরা নেক্সট যাব 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা বলেছে আমাদের সমাধান করো 4x - 3y = 7 আর 6x + 5y = 62। তাহলে আমাদের বলে দেয়নি কোন প্রক্রিয়ার সাহায্যে আমি এগুলো করব। তাহলে আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়ার দ্বারা করি অঙ্কটা, তাহলে আমরা ইজিলি করতে পারবো। দেখো দুটো সমীকরণ 4x - 3y = 16 আর 6x + 5y = 62। তাহলে আমাদেরকে এটা 1 নম্বর, এটা 2 নম্বর দিয়ে ডিনোট করলাম। তার যোগভাগ প্রক্রিয়া এটা বলছে যে যদি x এর মান কিংবা y যেটা আছে সেটাকে একই রকম রেখে সেগুলোকে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে যদি আমি এই 1 নম্বর সমীকরণকে যদি আমি 6 দ্বারা গুণ করি, 1 নম্বর সমীকরণকে 6 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে, মানে x এর মানটাকে আমরা সমান নিয়ে আসবো। তাহলে 4 6 24x - 3 6 18y = 6 16 96। আবার নেক্সট আমি 4 দিয়ে এটাকে গুণ করব, 4 6 24x প্লাস 4 5 20y = 4 2 8 4 6 24 248। দেখো এবার যোগভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যেগুলো সাইন থাকে সাইনগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তার মানে এখানে দেখো কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে এখানে আমাদের মাইনাস। আবার দেখো এখানে লাস্টের অপশন আছে প্লাস, তাহলে এখানে আমাদের হয়ে যাবে মাইনাস। এইখানে দেখো আবার কিছু নাই, তাহলে এখানে প্লাস আছে, অর্থাৎ এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো প্লাস মাইনাস 24 আছে, তাহলে আমাদেরকে কী হবে কেটে যাবে। এবার দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তাই তো, তাহলে মাইনাসে প্লাস করতে হয়। তাহলে 18 আর 20 হয়ে যায় 38y। দেখো বড়টার চিহ্ন কী আছে এখানে মাইনাস, তাহলে আমি সামনে একটা মাইনাস দিয়ে দেবো। এইখানে দেখো কিছু নেই, মানে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে করতে মাইনাস, তাহলে মাইনাস যদি করি তাহলে 248 থেকে আমাকে 96 বাদ দিতে হবে। তাহলে কত হবে 2 5 এইখানে 1, আর বড়টার চিহ্ন যেহেতু মাইনাস আছে সেহেতু আমাকে এখানে মাইনাস নিতে হবে। তাহলে দেখো বা y সমান, দেখো এই মাইনাস আমরা কেটে দেবো। তাহলে y সমান কী দাঁড়াবে 152/38। তাহলে এটা 2 দিয়ে যদি কাটি এটা 19, তাহলে 4 19 76, অতএব y সমান 4। এই যে y এর মানটা পেলাম, এই y এর মানটা আমরা হয় 1 নম্বর সমীকরণ না 2 নম্বর সমীকরণে আমাদেরকে বসাতে হবে। তাহলে আমি y এর মানটা প্রথমে আমি 1 নম্বর সমীকরণে আমি বসাচ্ছি। অতএব y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে y এর মানে 1 নম্বর সমীকরণে বসিয়ে যদি পাই, এইখানে দেখো আমি এখানে করছি, দেখো 1 নম্বর সমীকরণ কী ছিল আমাদের 4x - 3y = 16। তাহলে 4x - 3 ইন্টু y এর মানটা পেলাম আমি 4, তাহলে 16 এটা গিয়ে দাঁড়ালো। এবার বা 4x - 12 = 16 বা
4x ইজিক্যাল টু ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 16 + 12 বা 4x ইজিক্যাল টু 6 আর 2 8, 2 28 বা x সমান 28/4। তাহলে দেখো 4 7 28, তাহলে x সমান গিয়ে এখানে দাঁড়ালো 4। অতএব নিচে লিখবে তোমরা নির্ণেয় মান x সমান 4, y সমান x সমান গিয়ে দাঁড়ালো আমাদের 7 আর y এর মান 4। এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা 4টা করব। 4টা দেখো বলেছে প্রমাণ করো যে 2 এই আমার মানগুলো দিয়ে দিয়েছে, এই বিন্দুগুলো দিয়ে দিয়েছে যে পরস্পর যোগ করলে একটি আমাদেরকে সামান্তরিক উৎপন্ন হয়। এগুলো আমরা কি জানি, একটা চতুর্ভুজের সবগুলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তাহলে আমরা সেটাকে অবশ্যই সামান্তরিক বলবো। যেমন মনে করো এখানে আমি একটা নিলাম, অর্থাৎ তোমাকে এই বাহু দুটো সমান দেখাতে হবে, আবার এইটা আমাকে সমান দেখাতে হবে। এই মানগুলো দিয়ে আমি সমান দেখাতে পারলে তবে আমি একটা সামান্তরিক উৎপন্ন বলতে পারবো। তাহলে এ বি, এটা সি, এটা ডি। তাহলে আমরা এটা কীভাবে সলভ করবো আমরা করছি। এটা ধরো পিথাগোরাসের যদি আমি ফর্মুলা থেকে অনুযায়ী করি, পিথাগোরাসের ফর্মুলা আমি কী দিয়েছিলাম না, যদি আমি এই বাহুটা বার করি, অর্থাৎ এ বি যদি বাহু বার করি, যে সেটা হবে ছিল x1 - x2, এটাকে আমি x1 ধরলাম, এটাকে x2 ধরলাম, এটাকে y1 ধরলাম, এটাকে y2 ধরলাম। কারণ এটাকে a ধরে করব, এটাকে আমি b ধরে করব, আবার এটাকে c ধরে করব, এটাকে d ধরে করব। এবার যখন আমি a b এর মান বার করব, তখন এটা x1 ধরবো, এটাকে x2, আবার এটাকে bটাকে y2, এবার এটাকে y1, এটা y2। তাহলে আমরা এটা ফর্মুলা ছিল x1 - x2 স্কোয়ার প্লাস y1 - y2 লিখে তার স্কোয়ার। তাহলে আমরা এইভাবে মানগুলো বের করে আমরা সহজে এটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এবার এখানে একটা সামান্তরিক এটা এ বি সি, এটা ডি। তাহলে আমরা প্রথমে পয়েন্টগুলো নেব। তাহলে আমাদেরকে প্রথমে আমরা এ বি মান, তাহলে আমাদেরকে প্রথমে এ বি মানটা এটার সঙ্গে এটার আমাকে সমান দেখাতে হবে। তাহলে এ বির মানটা আমি বের করব প্রথমে। তাহলে আমরা কি বলেছিলাম, একটি এ বি সমান দেখো x1 - x2 লিখে তার স্কোয়ার প্লাস y1 লিখে y2 স্কোয়ার। তাহলে এবার দেখো x1 অর্থাৎ 2 মাইনাস x2, তাহলে x2টা নিশ্চয়ই 5 হবে, তাহলে 5 লিখে তার স্কোয়ার প্লাস y1, এটা y1 x2 y2। তাহলে আবার এখানে y2 মানটা 0। তাহলে দেখো 2 থেকে 5 বাদ দিলে -3 স্কোয়ার প্লাস এখানে 0 করতে 0 স্কোয়ার। তাহলে দেখো এখানে -3 আছে, স্কোয়ার আছে, তাহলে মাইনাস করলে দুটো তো মাইনাস করতে হবে, মাইনাসে মাইনাস অর্থাৎ প্লাস হয়ে যায়। তাহলে 3 3 9, এখানে 0, তাহলে 3। তাহলে আমরা এ বি সমান এই পেলাম, এটা 3 একক। এবার আমরা সিডি অর্থাৎ ডিসিটা বার করব। তাহলে একই রকমভাবে সেম ডিসি অর্থাৎ মানগুলো আমি একেবারে পুট করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে x1 x2, এটাকে আবার x1 x2 y1 y2। তাহলে যদি করি তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 6 - 3 স্কোয়ার প্লাস আবার দেখো 2 আর 2, তাহলে গিয়ে দাঁড়াচ্ছে 2 - 2 লিখে তার স্কোয়ার। তাহলে আবার এইখানে সেম একই রকমভাবে 6 থেকে 3 বা 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। তারপরে এইখানে দেখো 3 3 9 প্লাস 0 সমান 9, অর্থাৎ 3 একক। দেখো এই বাহুটা দুটি আমাদের কিন্তু মিলে গেল, অর্থাৎ এই বাহুটা হচ্ছে 3 একক। এবার আমাদেরকে এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমাকে মেলাতে হবে, অর্থাৎ এ আর সি। তাহলে এ আর সি, এ বি, এটা সি হবে, এটা ডি হবে। তাহলে এ আর ডি আমাদেরকে মেলাতে হবে। তাহলে একই রকমভাবে আবার এডি সমান তাহলে আমাদের এ সমান কত দিয়েছিল, এ সমান আছে তোমাদের 2 -
3 স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 লিখে তার স্কোয়ার। তাহলে দেখো 2 মাসে -1 লিখে তার স্কোয়ার প্লাস এইখানে হবে -2 স্কোয়ার। তাহলে এখানে হবে 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, তা 2 দিয়ে 4, তাহলে হবে 5 একক। তাহলে আমাদের এইখানে এইটা দাঁড়ালো আমাদের 5 একক। এবার আমাদেরকে এই বাহুটার মানটা সমান দেখাতে হবে এর সাথে। তাহলে বিসি একই রকমভাবে বিসি বি আর সি, তাহলে দেখো মানগুলো বি এর সি হচ্ছে -5 - 6 লিখে তার স্কোয়ার প্লাস 0 - 2 লিখে তার স্কোয়ার, 0 - 2 লিখে তার স্কোয়ার। তাহলে এইখানে দেখো -5 - 6, তাহলে -1 লিখে তার স্কোয়ার, আবার একই রকম -2 লিখে তার স্কোয়ার। তাহলে গিয়ে দেখো তাহলে -1 প্লাস 2 দিয়ে 4 সমান 5 একক। তাহলে এই বাহুটা মিলে যাচ্ছে আমাদের, তাহলে 5 একক। তাহলে আমরা এইভাবে লিখব যে ABCD চতুর্ভুজের AB সমান আমরা পেলাম DC, আবার পেলাম আমরা, এবং AB সমান পেলাম আমরা BC। অর্থাৎ বিপরীত বাহুগুলি পরস্পরে কি পেলাম? সমান পেলাম আমরা। তাহলে অতএব ABCD বিন্দু যুক্ত করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল অ্যান্সার। যদি কোনো অঙ্কতে বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমি নিচে কমেন্ট বক্সে জানাবে আমাকে। আমি নেক্সট ভিডিওতে আলোচনার আগে তোমাদের এই অঙ্কটার আমি যেটা বুঝতে অসুবিধা হবে সেটা আগে আমি আলোচনা করে দেবো। আপাতত আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।